আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব যে কোন দুটো জিনিসের কারণে আমরা আল্লাহর গোলাম থেকে নাফসের গোলামে পরিণত হচ্ছি আর নিজেদেরকে উইক করে তুলছি অ্যাজ এ মুসলিম। এর মধ্যে প্রথম যে কারণ যেটা আমাদেরকে উইক করতেছে তা হচ্ছে ডিজায়ার্স। এখন মানুষ হিসেবে মানে চাহিদা থাকবে, এটা খুবই সিম্পল। বাট সেই চাহিদা আমরা কিভাবে পূরণ করতেছি সেটাই ডিপেন্ড করে যে আমরা কি পাপ করতেছি নাকি হালাল কাজে আছি বা বৈধ কাজে আছি। এর মধ্যে যদি ধরেন আমাদেরকে বেঁচে থাকার জন্য খেতে হবে, এখন যদি আমরা সেটা হালাল খাই তাহলে তো ঠিক আছে, যদি হারাম খাই তাহলে সেই ডিজায়ার্সটা আমাদের জন্য ক্ষতিকর। তো আমাদের সেই ডিজায়ারটাকে কন্ট্রোল করা শিখতে হবে। আর যদি আপনি জানতে চান যে কিভাবে আমি আমার ডিজায়ার্স গুলাকে কন্ট্রোল করার চেষ্টা করি তাহলে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমিও শেয়ার করব। সেকেন্ড যে অপশনটা, যে ব্যাপারটা আমাদেরকে দুর্বল করে তুলছে, আমাদেরকে পাপ করার জন্য আরো বেশি প্রলোভন দিচ্ছে, আমাদের নাফসকে আরো বেশি উইক করছে, তা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। যে কোনো একটা চাহিদা, যে কোনো একটা হারাম চাহিদা আমাদের মনে আসার পরে যদি আমরা সেটা করতেই না পারি, যদি সেটার কোনো অ্যাক্সেসই না থাকে, তাহলে তো আমাদের পক্ষে সে পাপ কাজ করাটা সম্ভব হবে না। কিন্তু ধরেন আপনার যদি এরকম হয় যে আপনি একজন পর্ন অ্যাডিক্ট, আর আপনার একটা প্রাইভেট রুম আছে, আপনার নিজের প্রাইভেসি আছে, নিজের প্রাইভেট একটা ফোন আছে, তাহলে কি আপনার পক্ষে সেই কাজটা, সেই পাপ কাজটা করা কঠিন হবে? না। তাই আমাদের এই অ্যাক্সেসিবিলিটিটাকে কন্ট্রোল করতে হবে, এটাকে রেজিস্ট করতে হবে। তো যদি আপনি চান যে আমি শেয়ার করি এই সিস্টেমটা যে কিভাবে আপনি এগুলার অ্যাক্সেসিবিলিটি কমাবেন, তাহলে আপনি এই পেজে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইনশাল্লাহ আমি আস্তে আস্তে আরো শেয়ার করব। আর তো আজকের মূল কথা এই দুটাই, যে এই দুটো জিনিসকে আপনার কন্ট্রোল করা শিখতে হবে, কোনো একটাকে আপনাকে আটকাতে হবে। হয় সেটা ডিজায়ারটাকে, আপনি নিজের ডিজায়ার কন্ট্রোল করুন, অথবা নিজের সেই ডিজায়ারটা কমপ্লিট করার জন্য যেসব অ্যাক্সেসিবিলিটিস আছে সেগুলাকে আপনি কন্ট্রোল করুন বা সেগুলাকে বন্ধ করুন। দুটোর কোনো একটাও যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ যদি আপনার উপর রহমত করে, তাহলে আপনার পাপ কাজগুলো অনেকটাই কমে আসবে ইনশাল্লাহ। তো এই ছিল আমার মানে মূল বক্তব্য, মূল বিশ্লেষণ। তো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক এই পাপ কাজ থেকে, যে কোনো পাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখার আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে অনুসরণ করার। সবাই ভালো থাকবেন। বারাকাল্লাহু ফিকুম।